নজর রাখবো পরবর্তী খবরের দিকে। অবশেষে সব জল্পনার অবসান। আগামী 18ই জুলাই দুর্গাপুরে মোদির সভায় আমন্ত্রণ পেলেন এক সময়ের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরই মধ্যে সোমবার দিলীপের কাছে পৌঁছে গেল আমন্ত্রণ পত্র। অর্থাৎ বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগ শুরু হতেই দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমছে বলেই মনে করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দুর্গাপুরে মোদির সভায় আমন্ত্রণ পেয়েছেন এক সময়ের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। এ বিষয়ে তোমার কাছে ঠিক কি তথ্য রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেমনটা খবর যে 18 তারিখে তুমি জানো দুর্গাপুরের প্রধানমন্ত্রীর সভা হতে চলেছে এবং সেই সভায় দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি কিন্তু আমন্ত্রণ পেয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং সূত্রের খবর 17 তারিখে তিনি দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন এবং 18 তারিখ তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সভায় থাকবেন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তুমি যদি দেখো যে আলিপুরদুয়ারে যে প্রধানমন্ত্রীর সভা হয়েছিল সেখানে দিলীপ ঘোষ ডাক্তার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম অমিত শাহের যে কর্মসূচি ছিল সেখানেও কিন্তু দেখা যায়নি দিলীপ ঘোষকে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে যে অনুষ্ঠান বরণ করার যে অনুষ্ঠান বা সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল শ্রমিক ভট্টাচার্যের এনটিপিতে সেই কর্মসূচিতেও কিন্তু দিলীপ ঘোষ ছিলেন না। এবং এরপরেই শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরেই কিন্তু এই দূরত্ব মেটানোর একটা চেষ্টা কিন্তু তিনি শুরু করেন। আমরা দেখি সল্টলেক বিজেপি অফিসেও দিলীপ ঘোষ যান এবং শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলে আলাদা করে তাদের সম্পর্কতা জানান এবং শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে 7 নির্বাচনে নবান্নে কিন্তু বিজেপির পতাকা উঠবে এমন বক্তব্য তিনি তুলে ধরেন। এরপরেই কিন্তু বড় চলতে শুরু করে বলে মনে করা হচ্ছে। আমরা দিল্লি সফরে দেখি, তারপরে দিলীপ ঘোষ দিল্লি সফরে যান এবং এখন তার পরবর্তী সময় যেটা মনে করা হয়েছে যে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের যে দূরত্ব সেই দূরত্ব অনেকটাই কমেছে এবং সেই জায়গা থেকে দলের এই কর্মসূচি অর্থাৎ প্রধানমন্ত্রীর এই শপথসূচির কর্মসূচিতে দিলীপ ঘোষের উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। এবং যেমনটা তুমি বলতে যে শ্রমিক ভট্টাচার্য কিন্তু দলের রাজ্য সভাপতি হওয়ার পরে নতুনদের পাশাপাশি পুরোনোদেরকেও গুরুত্ব সহকারে দলের সাংগঠনিক কাজে লাগানোর ক্ষেত্রে চেষ্টা করছে এবং সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষের মতো নেতৃত্বকে যদি সংগঠনের মূল স্রোতের কাজে আগের মতো পাওয়া যায় তাহলে বিজেপির যে সাংগঠনিকভাবে লাভবান হবে সেটা জানেন শ্রমিক ভট্টাচার্য এবং সেই জায়গা থেকে এই ধরনের প্রচেষ্টা বলে রাজনৈতিক মহল মনে করছে। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে 18 জুলাই প্রধানমন্ত্রী দুর্গাপুরের সভায় অন্যান্য রাজ্য নেতৃত্বের সঙ্গে কিন্তু দিলীপ ঘোষকেও এই সভায় দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল বলে ধন্যবাদ ত্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরই মধ্যে সোমবার দিলীপের কাছে পৌঁছে গেল আমন্ত্রণ পত্র। অর্থাৎ বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগ শুরু হতে দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমছে বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে 17 তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ।